গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশপাশে আপনার সবাই খুব ভালো আছেন। দেখতে পাচ্ছেন গরম জল নিয়ে চলে এসেছি। তো 2-3 দিন বাড়িতে ছিলাম না, সেই কারণে খুব একটা ভিডিও ভালোভাবে কারো দেখতে পারিনি। তো আস্তে আস্তে সবার ভিডিওই দেখবো। একটু এই পুজোর ছুটি পড়েছে, মাসিদের বাড়ি গিয়েছিলাম। তো 3 দিন ছিলাম ওখানে, কালকে রাতে চলে এসেছি। আর খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি দেখিয়েছি সবার টুকটাক করে, খুব বেশি ভিডিও করতে পারি না। তো চলুন, আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে গরম জল খেতে চলে এসেছি। চলুন গরম জল থেকে স্টার্ট করছি। প্লিজ যে যেখান দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমি সবার পাশে আছি আর সবার পাশে থাকবো। তো চলুন ভিডিও স্টার্ট করে দিয়েছি অলরেডি দেখা সকাল থেকে। তো আমি সত্যি বলতে 2-3 দিন আমি খুব একটা ভিডিও করা দেখতে পারিনি, খুব কম দেখেছি যেটুকু আমার মোবাইল থেকে দেখা যায়। আর একটা মোবাইল থেকে তো সব ভিডিও দেখা যায় না। আমার বাড়িতে আমার 2-3টে মোবাইল আছে, সেখান থেকে আমি ভিডিওগুলো দেখি, কিন্তু ওখানে তো সব নিয়ে যেতে পারি না, যেহেতু ওয়াইফাই থাকে না। তো সেই কারণে যাই হোক, চলুন অত গল্প আর করবো না। গরম জলটা খেয়ে নেই, ঘুম থেকে সবাই উঠেছি, সবাই ঘুমাচ্ছে এখন। চলুন গরম জল খেয়ে নেই, থালা বাসন মাজবো, গ্যাস ট্যাস মরবো। 2-3 দিন ছিলাম না, ঘরের অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন উষ্ণ গরম জল খেয়ে নিলাম। তো এই উষ্ণ গরম জল খালে পেটে খাওয়া খুবই উপকারিতা। তো আপনারাও খেতে পারেন উষ্ণ গরম জল। রাতেও শোয়ার সময় এক গ্লাস জল খাবেন, আর ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাবেন। খুবই ভালো শরীরের পক্ষে, এর উপকারিতা বলার নয়। তো চলুন কাজটা শুরু করে আবার আগের মতো ফরে ফিরে যায়, সংসারের কাজকর্ম আর রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর তো কিছুই নেই। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন নিয়ে চলে এসে থালা বাসন। এবং সব 3-4 দিন ছিলাম না, ও বাবা একটাও খেয়ে যায় রেখে যায়। ওর বাবা তো একটা থালা বাসন ধুয়েও খায় না। গ্যাসে বান্না কোনো কী অবস্থা দেখুন। তো জাস্ট দুটো ভাত করেছে আর ডিম ভাজা করে মনে হচ্ছে যাও খেয়ে নিয়েছে। তো চলুন থালা করে ধুই, মানে না থাকলেও সমস্ত থালা বাসন পরে থাকে, এসে আমাকে ধুইতে হয়। 3 দিন 4 দিন এক সপ্তাহ যেখানে থাকে না কেন, এসে কিন্তু পরস্পর থালা বাসন ধুইতে হয়। একটা উপর থেকে নামাই আর সেগুলোকে খেয়ে রেখে দেয়, আমি এসেই ধুই। তো চলুন ধোয়া দায়গুলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিলাম। সমস্ত থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। আর অবশ্যই কমেন্ট করে বলবেন 3-4 দিন এক সপ্তাহ না থাকলে কার কার হাজব্যান্ড এক উপর থেকে থালা বাসন পেরে পেরে খায়, একটাও থালা বাসন ধোয় না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই কার কার হাজব্যান্ড এরকম আছে যে না থাকলেও একটাও থালা বাসন ধোয় না, উপর থেকে পেরে পেরে খাবে। আমি দেখছি আমার সমস্ত থালা বাসন একটাও নেই, সমস্ত থালা বাসন সব শেষ হয়ে গেছে। তো জানলে সত্যি ভালো লাগবে যে কার কার হাজব্যান্ড এরকম ওয়াইফ না থাকলে সমস্ত থালা বাসন পেরে পেরে খেয়ে নেয়, মানে সমস্ত হাঁড়ি খোলা সব এক একটা করে রান্না করে রেখে দেবে, একটাও জিনিস ধুইবে না। তো দেখতে পাচ্ছেন গ্যাসটা সব মুছে ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার রান্নাবান্না কী করবো দেখবো। বাবা তো ঘুম থেকে উঠলো, উঠে চলে গেলো বাজারে, আর আমি তো এগুলো সব পরিষ্কার করছিলাম। তো চলুন এবার দেখি ওর বাবা বাড়িতে কী আনে আর ফ্রিজে কী আছে না আছে। আমি তো সব মাছ ফাছ সব কুটে রেখে গেছিলাম। তো একটা কন্টেনার দেখলাম বাইরে আছে, মনে হচ্ছে নিয়ে মাছ একটা রান্না করে বাবা মনে হচ্ছে খেয়েছিল। তো চলুন দেখা যাক কী কী খেয়েছে, না আগে দেখলে বুঝতে পারবো ফ্রিজটা খুললে। তো আমি এখন কার ভিডিও দেখছি একটু আপনার সঙ্গে শেয়ার করে দিই, আমি সময় পেলে শেয়ার করি আপনার সঙ্গে। তো আমি এখন দেখছি এসপি কাপেল ব্লগ ইউকে, এসপি কাপেল ব্লগ ইউকে আপুর ভিডিও দেখছি। তো আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, যার ভিডিও ছোট্ট কমেন্ট হলেও কেন ওয়াচ থাকে ফুল। তো চলুন এসপি কাপেল ব্লগ ইউকে আপুর আমি ভিডিও দেখছি এখন। তো চলুন প্রায় শেষ হয়ে এসছে, এবার অন্য কাজে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো থালার সময় যে গ্যাসটা সব মুছে নিয়ে বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওর সঙ্গে একটু গল্প করছিলাম, অনেকক্ষণ গল্প করেছি। ওর বাবা চলে গেছে একটু বাইরে, একটু ঘুরতে ঘুরতে গেছে। তো চলুন দুধওয়ালা দুধ দিয়ে গেছে। তো ছেলে বললো মা তুমি দুধে জাল দিয়ে দেয়, মুড়ি দিয়ে খাবো। আর কদিন পর তো ছিলাম না, দুধগুলো সব ফ্রিজ জমা হয়ে যাবে, বাবা তো নিয়ে ওর বাবা দুধ খায় না, ফ্রিজ জমা করে গেছে। তো ভাবছি দুধে কিছু একটা করবো। তো চলুন আগে এটা করে নিই, পরে ফিরে আসছে, দুধে জাল দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুটো জাল দিয়ে নিয়েছি। তো দুই ভাই সব উঠে গেছে, ছোটো ছেলে ঘুম থেকে এক্ষুনি উঠে গেল, ওকে আনতে গেছিলাম ওই ঘর থেকে। তো চলুন একটু দুধ মুড়ি খাইয়ে দিই দুই ভাইকে, পরে আবার অন্য কিছু করছি, রান্নাবান্না করবো কী করবো সবটাই দেখাবো। চলুন দুধ মুড়ি খাইয়ে দিই। আর ছোটো ছেলে যদি দুধ মুড়ি খাবে না, একটু দুধ হরলিক্স খেয়ে নেবে, ও দুধ মুড়ি খেতে পারে না দুধ দিয়ে। বড় ছেলে দুধ মুড়ি খাবো আর ছোটো ছেলেকে দুধ হরলিক্স খাইয়ে দেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি 1 চামচ পুরো হরলিক্স। তো চলুন এবার এটাকে পুরো দুধ দিয়ে মিশিয়ে দিই, দুই ভাগে খাইয়ে দেবো। আর বড় ছেলেটা 1 মুঠো মুড়ি ফেলে খেয়ে নেয়, তো খেয়ে নেবে। এটা প্রথমে হাফ লিটার জলের সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে ছোটো ছেলেকে একটা কাপে করে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর বড় ছেলেটা 1 মুঠো মুড়ি ফেলে খেয়ে নেবে। বাবু ওঠো। খাবে না? আমার বাবু এখন রাগ করেছে,
রাগ করে শুয়ে আসে। চলে এসো বাবু, চলে এসো, কদিন পর তো বেরিয়ে করলে, এবার চলে এসো, দুধ খেয়ে নাও। তো দেখতে পাচ্ছেন একটু কাপে করে ঢেলে দিচ্ছি, ছেলে খাবে পরে, এখন রাগ করেছে খাবে না। আর এই রেখে দিয়েছি, এটা আমার বড় ছেলে খাবে, একটু এতে মুড়ি ফেলে নেবে, নিয়ে খেয়ে নেবে। মুড়ি করা নিয়ে তো এই এক মুঠো মুড়ি ফেলে ও খেয়ে নেবে। তো এখন সকালে ব্রেকফাস্টে হরলিক্স দিয়ে দুধ আর তার সঙ্গে মুড়ি কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো ওদের খাইয়ে দিয়ে চলে যাবো, নিয়ে মাছ রান্না করবো আজকে, নিয়ে মাছ ভাপা করবো। তো চলুন ওদের খাইয়ে দিয়ে চলে যায়। আমি তো এখন কিছু খাইনি, আমিও খাবো, একটু শুধু মুড়ি খেয়ে সকালে সেই গরম জল খেয়েছি, তো গরম জল খাওয়ার পর এখন কিছু খাইনি, একটু শুধু মুড়ি একটু জল দিয়ে খেয়ে নেবো, নিয়ে তারপর রান্না করতে যাব। তো চলুন চলে যায়। আমার বাবু এখন রাগ করেছে, চুপচাপ শুয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পান্তা খেতে, নিয়ে নিয়েছি চানাচুর। তো চানাচুরতে পান্তা খাওয়া, দুটো ছেলেকে দুধ, বড় ছেলে দুধ মুড়ি খাচ্ছে, আর ছোটো ছেলেকে দুধ হরলিক্স দিয়ে দিয়েছি, কিন্তু এখনও খায়নি। তো আমি চলে এসেছি পান্তা খেতে, দেখতে পাচ্ছেন এক মুঠো ভাত ছিল, তো ভাবলাম খেয়ে নিই। আর আরও এক মুঠো রেখে দিয়েছি একটু রেসিপি করার জন্য, মানে বাসি ভাত দিয়ে একটু অন্য জিনিস করবো, তো সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। অনেকটাই ভাত ছিল, তো এক মুঠো রেখে দিয়েছি, আর বাকি ভাতটা আমি খেয়ে নিচ্ছি। তো চলুন পান্তাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আবার রান্না করবো, বাবা তো এসে দুপুরে খাবে। তো চলুন, চানাচুর দিয়ে পান্তা খেতে কিন্তু কে কে ভালোবাসেন কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি তো চানাচুর দিয়ে পান্তা খেতে খুবই ভালোবাসি। ভেবেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা করবো, কিন্তু ভেবে দিলাম ভালো লাগছে না, একটু কাঁচা লঙ্কা ভালো করে ভাতের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আর চানাচুর দিয়ে খেয়ে নেবো। তো চলুন পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পান্তা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছে, এইদিকে একটু বড়বড়ি করা বের করে নিয়েছি, একটু নিয়ে মাছ রান্না করবো। তো চলুন বড়বড়ি করে নিয়ে মাছ রান্না করছি, কীভাবে করছি দেখাচ্ছি। চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। তো আজকে আমি রান্না করবো হচ্ছে লোটে মাছের ভাপা রেসিপি। তো 750 থেকে 800 গ্রাম লোটে মাছ নিয়েছি কিছুটা আদা রসুন, দুটো নিয়েছি শুকনো লঙ্কা, আর 1 চামচ নিয়েছি সাদা সর্ষে। তো এটাকে পেস্ট করে নেবো। তার সঙ্গে মশলা নিয়েছি যে 1 চামচ কাঁচা জিরে, মরিচ, ধনে একসঙ্গে নিয়েছি। তো এগুলো একসঙ্গে পেস্ট করবো। আর তার সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, দুটো টমেটো, আর কিছুটা ধনে পাতা। তো চলুন প্রথমে এই মশলাগুলো পেস্ট করে নিই, আর তারপর আমি লোটে মাছের ভাপা কীভাবে করছি দেখাচ্ছি। প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন লোটে মাছের ভাপা রেসিপি স্টার্ট করছে। চলুন প্রথমে আমি মিক্সচার মেশিনে এগুলো সব একসঙ্গে পেস্ট করে আনি, এনে পরে ফিরে আসছে। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তো ইলিশ মাছ, সরি লোটে মাছটা ভাপানোর জন্য, ইলিশ মাছের ভাপা প্রায় করি, তো সেই কারণে শুধু গুলেই ফেলছি। লোটে মাছের ভাপা করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তো ঢাকনাওয়ালা পাত্র, যাতে যেহেতু এটা ভাপা করবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি লোটে মাছটা, ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। 750 থেকে 800 গ্রাম আমি নিয়েছি। তো আপনারা এরকম নিয়ে নেবেন, বেশি কম করলে আপনারা অবশ্যই মশলাটা বেশি কম করে নেবেন। তো চলুন, তো লোটে মাছের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা সবটাই একসঙ্গে দিয়ে দেবো। তো চলুন সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে মশলাটা আমি করেছি মিক্সচার মেশিনে, সেটাকে দিয়ে দিচ্ছি। একটু অল্প জল দিয়ে ধুয়ে আমি এটা দেবো। তো চলুন মিক্সচার মেশিনে ধুয়ে আমি জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি। জাস্ট এইটুকুই জল দিলাম, জল বেশি ভাবাতে বেশি জল দেবো না, যেহেতু নিনে মাছ থেকে অনেকটাই জল বের হয়। তো চলুন এবার ভালো করে এটা আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, কিন্তু আমি চামচ দিয়ে মাখাবো। তো চলুন এটাকে ভালো করে আমি চামচ সাহায্যে পুরো সুন্দর করে মাখিয়ে নেবো। যত সুন্দর করে মাখাবেন ভাপাটা কিন্তু ততটাই টেস্টফুল হবে। মাখিয়ে পরে ফিরে আসছে। আর মাছটা কিন্তু হাত দিয়ে মাখাতে পারেন, কিন্তু আমি হাত দিই না, আমি চামচ দিয়ে মাখাতে ভালোবাসি বেশি। চলুন দেখতে পাচ্ছেন চামচ সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি, লবণ সব দিয়েছে। আপনার চাইলে কিন্তু অবশ্যই গোলঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু সবাই দিলে আমি গোলঙ্কা ইউজ করি। গোলঙ্কাটা আমি কিনি না অ্যাকচুয়ালি, যদি মনে হয় শুকনো লঙ্কা পেস্ট করে দিই, আর তার সাথে কাঁচা লঙ্কা থাকে। তো চলুন কাঁচা লঙ্কা আমি 4-5টা দিয়েছি বলে আর দিচ্ছি না, উপরে আপনার ছড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে। তো আমি যেরকম ঝাল খাবো সেরকমই দিয়েছি, আপনারা বেশি কম করতে পারেন। তো চলুন আমি এবার ঢাকনাটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি একবার একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো চলুন এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, এখানে ভাপাটা হবে। তো কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে চলুন একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের উপরে আমি এই বোলটাকে দিয়ে দেবো। তো চলুন
আছেন ভাপানোর জন্য আমি দিয়ে দিয়েছি। তো চলুন একটা জাস্ট একটা সয়া চাপা দিয়ে দেবো, পরে ফিরে আসবে পুরো আমি 10 মিনিট পরে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন আমি কিছু আলু নিয়ে নিয়েছি, কিছু বরবটি কড়াই নিয়েছি। তো এই বরবটি কড়াই আলু একটু লবণ দিয়ে প্রথমে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেবো। পাচ্ছেন কুকারের মধ্যে আলু আর বরবটি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দেখতে পাচ্ছেন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিয়ে ফিরে আসছে। তো বরবটি আলু প্রেসার কুকারে সিদ্ধ হতে দিয়েছি। এদিকে আমি নিয়েছি 250 থেকে 300 গ্রাম ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি। তো চলুন ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন ডালটা আবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা জিরে, গোটা জিরে। তো চলুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এদিকে আমি লবণ দিয়ে আমি বরবটি আর আলুটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম। চলুন এটাকে নামিয়ে আমি কড়াটা বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রেসার কুকারটা নামিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। চলুন এবার ঢাকনাটা খুলে দেখা যায় কতটা কি হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 5 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন ডালটা আমার জলটা শুকিয়ে গেছে, আদা সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এর উপর আমি যে আলু আর বরবটি কড়াইটা সিদ্ধ করে গেছি ওটাকে দিয়ে দিই। লবণ দিয়ে সিদ্ধ করে রাখা বরবটি আলু দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে একদম মাখো তরকারি হবে, খেতে দুর্দান্ত লাগে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেবেন। কোনো আদা রসুন দেবো না, শুধু টমেটো, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে স্প্রে করা হয়, খুব সুন্দর খেতে লাগে। তো চলুন একটু কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট ধরে, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 2 মিনিট পর ফিরে এসছে। তো এরকমভাবে একটু ভেঙে দিতে হবে আলুগুলোকে, একটু মাখো হবে। ভেঙে দিলে না ডালটা খেতে ভালো লাগে, যেহেতু আমি তরকারিটা একটু মাখো করবো। তো চলুন এবার এর উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, একটু ধনেপাতা করে ছড়িয়ে দিচ্ছি। চলুন আবার চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো পুরো 5 থেকে 7 মিনিট পরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো কতটা অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন লোটে মাছের ভাপা রেসিপি, খেতে দুর্দান্ত, স্বাদে অসাধারণ হয়েছে। আর সমস্ত টমেটো সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। আর লোটে মাছ তো বলতেই হবে না, 5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি এসছি পুরো 10 থেকে 15 মিনিট পরে, 10 থেকে 12 মিনিট পরে। তো লোটে মাছ তো অতটা সিদ্ধ হয়ে যাবে। কিন্তু টমেটোটা একটু সিদ্ধ হতে দেরি হয়, সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো চলুন লবণটা আপনারা একটু চেক করে নেবেন। আমার তো সবই পারফেক্ট আছে, আমি চেক করে নিয়েছি। তো অসাধারণ হয়েছে। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন। প্লিজ লাইক দেখবেন আর ফুল ওয়াচ করবেন। আর যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের শেয়ার করতে পারেন। লোটে মাছের ভাপা রেসিপি কেমন হয়েছে, এই দুর্দান্ত সাথে লোটে মাছের ভাপা রেসিপি কীভাবে করেছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন লোটে মাছের ভাপা রেসিপি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 7 মিনিট পরে। তো কি অসাধারণ ডাল দিয়ে একটা বরবটি কড়াই আলু চচ্চড়ি করেছি। বুঝতে পারছেন ডাল কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে না, মানে গলে যাবে না, এরকম আধভাবেই সিদ্ধ হবে, সেইভাবে ডালটা রান্না করা। চচ্চড়ি যাকে বলা হয়, ডাল বরবটি আলু দিয়ে চচ্চড়ি। তো চলুন আমার রান্না দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক করবেন, খুব ভালো লাগে শেয়ার করতে দেবেন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের মধ্যে। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ। কত সুন্দর হয়েছে বুঝতে পারছেন, সম্পূর্ণ আদা রসুন ছাড়াই। তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, স্নান করে নিয়েছি। ছোটো ছেলে বড়ো ছেলে সবাই স্নান করে নিয়েছে, ওর বাবা অফিস থেকে চলে এসছে, এসে ভাত খেয়ে নিয়েছে। আর আমি চলে এসেছি ডিম ভাজ দিয়ে। ছোটো ছেলে তো নিয়ে মাঝে ভাবা করেছে, ও খাবে না, ও ডিম ভাজ দিয়ে ভাত খাবে। ওই ডালে যে রেসিপিটা করেছে ওটা নেবে, ওই আলু দিয়ে, শুধু বরবটিটা ভুলে যাবে, বরবটি করে দিয়ে ভাবা কি রান্না করছি ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে, ওইটা একটু নেবো। আর তার সঙ্গে ডিম ভাজা করে নিচ্ছি। আর নিয়ে মাছ তো খাবেই না। তো চলুন ডিমটা ভাজা করে নিই। আর ওর বাবা খেয়েছে, বড় ছেলে খেয়ে, সবাই খেয়ে বলছে অসাধারণ হয়েছে। দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে ভাপাটা খুব সুন্দর হয়েছে, লোটে মাছের ভাপাটা। আর এমনি ধনেপাতা টমাটো পড়লে খুব সুন্দর হয় জানি, তবুও জিজ্ঞাসা করেছি, বলে কেমন হয়েছে, বলে খুব দারুণ হয়েছে। তো চলুন ডিমটা ভাজা করে ফিরে আসছে, এক মুঠো ভাত খাইয়ে দিই বাবুকে, খাইয়ে নিয়ে আমিও খাবো।
তো আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু বাবুকে না খাই তুমি খেতে পারবো না। তো চলুন ওকে খাইয়ে দিয়ে পরে ফিরে আসছে। দিলাম তো বোতলে, ওটু খা, ফের খাওয়া দিচ্ছি দা। দিচ্ছি দা, এই আছেন ডিম পোস্ট করা হয়ে গেল। তো চলুন বাবুকে ডিম ভাতটা খাইয়ে আসে, এসে আমি আবার খাবো। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে লোটের মাঝে ভাবা রান্না করে। চলুন গ্যাসটা অফ করে দিলাম, এমনটা ভাত নিয়ে বাবুকে খাইয়ে দিয়ে পরে ফিরে আসছে। চলুন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো ভাত খেতে সবার ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই ভাত খেতে বাকি আছি। তো অসাধারণ সব রান্না হয়েছে আজকে। তো ডাল দিয়ে আমি বরবটি আলু কষা করেছি, মানে মাখা করেছি। ডাল কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ছেলে ও বাবা সবাই খেয়ে বললো অসাধারণ খেতে হয়েছে। তো চলুন এইদিকে হচ্ছে লোটের মাছে ভাপা রেসিপি করেছি, এটাও খেতে দুর্দান্ত হয়েছে। সবাই তো খুবই ভালো বলছে, আমি একাই খাইনি। তো চলুন খেয়ে দেখছি কেমন হয়েছে। যে পাত্রে করেছিলাম সেই পাত্রেই রাখা আছে, সত্যিই খুব সুন্দর দারুণ একটা স্মেল বেরোচ্ছিলো। তো এটাকে ফার্স্ট খেয়ে নিয়ে তো আবার দেখবো ওটা খেয়ে। তো আমার তো জিভে জল চলেই আসছে। আপনারা অবশ্যই এরকমভাবে ভাপা পিঠা বলছি, লোটের মাছের ভাপা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। তো চলুন এবার আমি খেতে বসে যাই। সবার খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমি একাই খেতে বাকি আছি। তো চলুন ভাতটা খেয়ে পরে ফিরে আসছে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে, এখন বাজে হচ্ছে রাত 10টা 10। তো ছেলের জন্য ডিম ভাজা করছি, ছেলে খাওয়াবো। ওর বাবা খেয়ে নিয়েছে 9টার সময়। তো আমি এখন চলে এসেছি ছোটো ছেলে খাওয়াবো বলে। ওর বড়ো ছেলে এখন কম্পিউটার চালাচ্ছে, মানে কম্পিউটার গেম খেলছে। আর আমি এতক্ষণ ঘর দোর সব বুঝাচ্ছিলাম অফ ক্যামেরায়, জামা সব দানায় সব ছড়িয়ে ছিল, সেগুলো সব গুছালাম। তো এবার অনেক কাজ আরও বাকি আছে। তো কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি মোটামুটি, সব অনেক জামা প্যান্ট ছিল সব গুছিয়ে নিয়েছি। এবার চলে এসেছি ছেলেকে খাওয়াতে, ভাত খাইয়ে আমি নিজেও হয়তো 2টো খাবো, খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলুন ডিমটা ভাজা করে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন, আর চেষ্টা করুন একটু ফুল ওয়াচ করার, কারণ ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ একটু ওয়েট করবেন 24 ঘন্টার জন্য। আর এখন তো বুঝতে পারছেন ছুটির সময় একটু আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া হচ্ছে, সেহেতু খুব ভালো করে হয়তো সবাই করে দিতে পারছি না, একটু ওয়েট করবেন। যেহেতু একটা ছুটির প্রোগ্রাম চলছে বুঝতে পারছেন, এমনি সময় তো ব্যস্ত থাকি, আর এই ছুটির সময় বাচ্চাটা নিয়ে একটু বাইরে ঘুরতে আসছি। তো সেখানে বলছি যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ একটু সময় নিয়ে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আসবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার সময় মতো আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন ডিম ভাজা কমপ্লিট, বাবুকে খাইয়ে দিই, খাইয়ে পরে ফিরে আসছে, দেখা হবে, কথা হবে, সব হবে। তো চলুন আবার রাতে, এখন বাবু খাইয়ে দিই, পরে আসছে, ঠিক আছে? টাটা। চলুন গ্যাসটা অফ করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাত 11টা বাজে, ডিম ভাজা করে নিচ্ছি ভাত খাওয়ার জন্য। তার ভিডিওটা বেশি বড় করবো না, ওই যে নিহিনা মাছ তরকারি একটু আছে ভাপা করেছিলাম, আর তার সঙ্গে আলু বরবটি ডাল দিয়ে করেছিলাম। তো একটু ডিম ভাজা করে সবাই ডিম ভাজা করে খেয়ে নিয়েছে, আমি একাই বাকি আছে ডিমটা ভাজা করে খেয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, বেশি বেশি সময় দেবেন প্লিজ, প্রত্যেকে লাইকটা ফুল ওয়াচ করতে দেখবেন। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা, গুড নাইট। চলুন গ্যাসটা অফ করে দিই, ভাতটা খেয়ে নিই, টাটা। আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম, টাটা, বাই, আল্লাহ হাফিজ।